সেই যথারীতি একই কেস, বাট আমি একদমই স্যাটিসফাইড নই। সময় পয়সা দুটোই নষ্ট হয়ে গেল আমার। আমাদের এখানকার জন্য না, আমাদের ক্লাইমেটে যা টেম্পারেচার, হোটেলে যে আয়রন আছে, ল্যাক অফ নলেজ রয়েছে। চাকার রিং ঘষছে, সেটা দিয়ে বডি ঘোরার চেষ্টা করছে। আপনারা হয়তো ভাবছেন আমি কি পাগল নাকি, একই কোম্পানি বাইরে খুব ভালো পারফরমেন্স করে, কলকাতায় এসে পুরো ধারায়, পুরো বালি ভর্তি। কাজের নমুনাটা দেখ, প্রফেশনালিজমে প্রচন্ড অভাব দেখলাম। গাড়িও ধোয়া হয়ে গেছে আর রাস্তায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। লোকটা এমন কথা বলে। লোকও পাওয়া গেছে ওই যে। কালকে তো ঠাকুরের মাপ সব দিয়ে আসা হয়েছে। এবার দিয়ে আসার পরে আমাদের চিন্তা হয়ে গেল যে আমাদের যা মাপ ছিল এখানে ঠাকুরের, তার মাপের থেকে বড় হয়ে গেল না ছোট হয়ে গেল। যদি আমরা বড় চেয়েছি, আগের থেকে একটু বড় না হলে এই দেয়ালটার যা সাইজ ছোট ফিল হতো, তাই জন্য একটু বড় করা হয়েছে। চড়াইও বাড়বে 6 ইঞ্চি, হাইটও বাড়বে 6 ইঞ্চি। কি খাচ্ছেন বৌদি? তুমিও দই চিড়ে? হে ভগবান। হ্যাঁ, বিকেলবেলা তো কিছু খাওয়াই হলো না, বৃষ্টির চোটে নামতেও পারলাম না, কোথাও খেতেও পারলাম না কিছু। চলো আমিও তাই খাই। আজ আবার মিষ্টি দই, ঠিক আছে। কালকে অত রাত্রে ফেরার জন্য ঘন্টুকে স্কুলে পাঠানো হয়নি। এই ঘন্টু সকালে উঠে পুরোহিত মশাইয়ের কাজ করছে। সে কি অবস্থা, হামাগুড়ি ফুড়ি দিয়ে সে ঠাকুরকে পুজো দিতে গিয়ে বেচারা পুরো হেবড়ে চেবড়ে যাচ্ছে। মেয়ে করছে অ্যাবাকাসের প্র্যাকটিস। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সোমবার 1 জুলাই। আকাশের কাল থেকে গত 2-3 দিন ধরে মুখ ভার করে তো আছে, বৃষ্টি সেই অর্থে কিন্তু হচ্ছে না। আজকে থেকে পুরো সপ্তাহটা নাকি ভালোই বৃষ্টি হবে। মেজর বৃষ্টিটা আজকে থেকে বুধবার অবধি দেখাচ্ছে। আজকে গাড়িটা হয়েছিল, বড় গাড়িটা চরম নোংরা, কালকে দেখালাম। ওখান থেকে ফেরার পর ছোটো গাড়িটাও নোংরা হয়ে রয়েছে। ছোটো গাড়িটাকে পরিষ্কার এই কারণে করছি না, ওটাকে সার্ভিসের জন্য আজকে বুকিংও ডেটও ছিল। আমি যেতে পারবো না বলে ভালো লাগলো না, শরীর ইচ্ছে করলো না আবার সেই অতটা দূর যেতে হবে। আজকে ওই জন্য গেলাম না। আগামীকাল ছোটো গাড়িটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাব। তার আগে চেষ্টা করব বড় গাড়িটাকেও একবার এখানে লোকাল যেখানে ওয়াশ হয় আমি করাই, ওখান থেকে ক্লিনিং সার্ভিসিংটা কমপ্লিট করে রাখ। দেখা যাক। তবে টেনশন একটা চাপা রয়েই গেছে, কীরকম বানাবে, কি হবে না হবে। কারণ যে ভদ্রলোক আগে বানিয়েছিল তাকে দিয়ে এবার করানো হয়নি, নতুন একজনকে দেওয়া হয়েছে। অনেক চিন্তাভাবনা করে ভেবে চিন্তেই দেওয়া হয়েছে, বাট স্টিল নাও টেনশনটা থেকেই যাবে। এবং ততদিন থেকে যাবে যতদিন না ঠাকুরটাকে মুখ দেখতে পাচ্ছি বা হাতের সামনে পাচ্ছি। মোটামুটি 1 মাস পরের টাইম দেওয়া আছে, ডেট অফ ডেলিভারি। তখন আবার যেতে হবে একদিন কৃষ্ণনগর, গিয়ে নিয়ে আসবো। ওনারাও পাঠিয়ে দিতে পারেন, বাট দেখি আমরা যদি পারি, চান্স পাই, আমরা গিয়ে নিয়ে চলে আসবো। 3:30 প্রায় বাজে, খিদে ফিদে পেয়ে গেছে। সোমবারের নিরামিষের মেনু। ও সাবাস, এ তো মনে হচ্ছে পুরো পুরি প্রসাদ খাচ্ছি। হ্যাঁ, কী রান্না করেছো? খিচুড়ির সঙ্গে বলছে আদ্যা পিঠের খিচুড়ি, বেগুন ভাজা, এটা কি আলু ভাজা, উচ্ছে ভাজা, সাবাস, সঙ্গে আবার আমের চাটনি। আর কি চাই। 6টা প্রায় বাজে, এখন আমরা 3 জনে বেরোচ্ছি। কালকে আমরা কোথায় গেছিলাম গো? হুলোর হাটে গেছিলাম। আজকে হুলোকে নিয়ে যাচ্ছি। হুলো যাবে পাগলি অ্যাবাকাস, মা সঙ্গে যাবে বলছিল। মা তো টলছে, শরীরটা এতটাই দুর্বল। তাই আমি ভাবলাম যেখানে আমি বেলা করেই বেরোচ্ছি, তাহলে চলো গাড়িটা নিয়েই যাই, জাহাজটাকে নিয়ে বেরোই। বৃষ্টিতে একটু দাঁড় করিয়ে রাখবো, যদি পরিষ্কার হয়ে যায় কিছুটা। ওদেরকে ছেড়ে অ্যাবাকাসে অফিসে পৌঁছাই, যা একটু কাজ সময় সেরে ওরা আসার সময় ওদেরকে নিয়েই চলে আসবো। এরকমই প্ল্যানিং আছে। বাকি চলো। 6:30টার সময় ক্লাস ছিল মেয়ের, ঠিক 6:30টাই বাজে। ওদেরকে অ্যাবাকাসের সামনে নামালাম, ড্রপ করে এখন আমি যাচ্ছি শিয়ালদা আমাদের অফিসের দিকে। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই টাইমটা অন্তত আরও আধা ঘন্টা না কাটলে এখানে গাড়ি পার্ক করাটা খুব চাপের। দেখা যাক। বাজে এখন পুরো 8:30। গাড়ি রাখা আছে ওইখানে মেন রাস্তার উপরে। টুকাদাকে বলে মেয়ের ক্লাসও হয়ে গেছে, একটু লেটে ক্লাস শুরু হয়েছিল। টিমা আর মেয়ে হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে আবার এই ঘরে চলে আসার কথা, এসেও পড়েছে হয়তো ওই ঘরে। আমরা এই ঘরটা আপাতত ক্লোজ করছি, যাই ওই ঘরে। চলে এসছে মাও হুতুম, সঙ্গে ঘন্টুর মাও চলে এসছে। বাইরে তো বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে। আজকে এই প্লাস্টিকের জায়গাগুলো ডেভিড এসেছিল। ডেভিড মানে হচ্ছে আমাদের যে স্লাইডিংয়ে কাজ করেছিল, সে ছেলেটি এসেছিলো। ওকে ফোন করে বলে দিয়েছিলাম, ও এসে মেজারমেন্টে নিয়ে গেছে অ্যাজ পার দ্যাট, যে ওই জায়গাটা ফিক্সড, এই জায়গাটা ফিক্সড, আর এই পার্টটা এটা স্লাইডিং হবে। বাকি দেখা যাক। ও মাপঝোপ নিয়ে গেছে, এস্টিমেট আমাকে হয়তো কালকের মধ্যে দিয়ে দেবে, 1-2 দিনের মধ্যে কাজও শুরু করে দেবে। স্লাইডিংটা লেগে গেলে বাঁচি। 3 জন মিলে যাচ্ছি বেরিয়ে। বাজে প্রায় 9:30, বাজে পুরো 9:35। যেখানে গাড়িটা রেখেছিলাম ওখানে গাড়ি ইনট্যাক্টই ছিল, অসুবিধা হয়নি। ট্রামলাইনের উপরে তো একটু চিন্তা থাকে। নিয়ে আপাতত সিধা যাই বাড়ি। তবে আজকে গাড়িটা না নিয়ে এলে সত্যি একটু অসুবিধাই হতো।
10:15 বাজে, এইমাত্র ঢুকলাম বাড়িতে। আর গাড়ির তো আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, হলো না। অ্যাকচুয়ালি যে ক্লিনিংটা হয় ইন্টেরিয়ারটা, সেটাও একবার ক্লিন হয়ে যায় বলেই নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। বাট এনিওয়ে, কিছু করার তো নেই। যদি এরকম বৃষ্টি ওয়েদার চলতে থাকে নিয়ে গিয়েও লাভ হবে না, নোংরা নতুন করে আবার হবে, কাদা লাগবে, আবার ছিটবে। অতএব নয় কালকে যদি ওয়েদার ঠিক থাকে তাহলেই নিয়ে যাব এটাকে। আদারওয়াইজ যন্ত্রটা যেটা এনেছি ওটা দিয়ে অন্তত বাইরেটা ক্লিন করে রাখি, যাতে ধুলোবালি ডার্টগুলো বসে না যায়। দেখি 10:25 বাজে প্রায়। বাড়ি ঢুকে খিদে পাচ্ছিল অনেকক্ষণ ধরেই। দুপুরে খিচুড়ি একটুখানি বেঁচেছিল, এই আপাতত চালান দিচ্ছি পেটে। বাজে 11:15 প্রায়, খেতে বসে যাব। কালকে আবার মেয়ের সকালে স্কুল আছে। কি এটা? মেয়ে প্রসাদ পাস্তা করেছিল। পাস্তা? আমি খাচ্ছি দই অ্যান্ড চিরা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ মঙ্গলবার 2 জুলাই। মেয়েকে স্কুলে বাসে উঠিয়ে দিয়েছি, কিন্তু আকাশের মুখ একদম সকাল থেকে, ইনফ্যাক্ট কাল রাত থেকে পুরো থমথমে। তো আমি গতকাল থেকে আমার দুটো গাড়ির অবস্থা খুব নোংরা হয়ে আছে, মানে চরম নোংরা হয়ে। তার মধ্যে ছোটো গাড়িটা অতটা নয়, অন্তত আন্ডার বডিতে তো খুব একটা নোংরা কিছু নেই, বাট বড়টার নিচে উপরে পুরো কাদায় কাদাকার অবস্থা। মানে আমি যেখান থেকে অ্যাকচুয়ালি করাই, নাগের বাজারে অটো এক্সপ্লোর থেকে, ওদের সোমবার বন্ধ থাকে। এবার আরেকটা জায়গায় নতুন আমি খোঁজ পেয়েছি, বাট ওখানে করাবো কি করাবো না দোনামোনায় ছিলাম আর কি। আমি যেখানে করাই সে 11টার আগে খুলবে না। আর এরা নতুন যে জায়গাটা খোঁজ পেয়েছি, এরা আন্ডার বডিটা পরিষ্কার করে, বাট ওটা নিচে স্প্রেয়ার জেট মেশিন টাইপের আছে, সেটা আপ ডাউন করে অটোমেটিক মেশিন যেগুলো হয় সেরকমভাবে পরিষ্কার করে। ওরা গাড়ি লিফট করিয়ে করতে পারে না, অপশান নেই। কিন্তু ওদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওরা সকাল 9টার সময় খুলে যায়। এখন বাজে সকাল 8:30। এই ওটাই আমাকে একটু দোনামোনায় কাল থেকে রেখেছে। কি করব, টাইম বাঁচাবো নাকি বেলা করে 11টার সময় যাব? চলো আপাতত ব্রেকফাস্টটা করতে করতে ফাইনাল প্ল্যানিংটা করে ফেলি। ছোটো গাড়িটারও প্রতিদিন সার্ভিস বুকিং করা থাকছে, গতকালকেও ছিল, ক্যান্সেল করেছি। আজকেও যাওয়া হবে না। তো এবার উপায় থাকে একটাই, যে ওটা এই বৃষ্টিটা একটু না কমলে, কারণ হন্ডা সার্ভিস সেন্টার সেই রাজারহাট আকাঙ্ক্ষা মোড়, ওখান থেকে এই অবধি আনতে গিয়ে যা ওয়েদার চলছে, ফের নিচে কাদা ফাদা লেখে নোংরা হবে। সেই জন্যই কটা দিন ভাবছি ওয়েট করেই যাই। চলো 9:40 বাজে। অনেক কষ্টে খাওয়া দাওয়ার পর ডিসাইড করতে একটু সময় লেগে গেল। আরও একটা কারণে ফোন করলাম আমি নাগের বাজারের দাদার কাছে। ও বললো আজকে যেহেতু খুলছে, যেহেতু কালকে বন্ধ, আজকে যেহেতু খুলছে, আজকে আরও দেরি হবে, লেবাররা এসে করতে 11:30 পরে হবে। আমি দেখলাম যে 2 ঘন্টা আরও সময় এখনও নষ্ট হয়ে যাবে। এখন বাজে 9:40, সিধা গাড়ি নিয়ে, বড় গাড়িটাকে নিয়ে। আর ওয়েদারের অবস্থা তো একই রকম, ততই বছর বড় গাড়িটাকে বার করি, যাই ওয়াশিংয়ে। কী এক্সপিরিয়েন্স হয়, কীরকম জায়গা, কী রকম তার টেকনোলজি, কীভাবে কাজ করছে, টোটালটা কভার করার চেষ্টা করব এবং নিজেও এক্সপিরিয়েন্স করার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো। চলো বেরোই। গাড়িতে এই জিনিসগুলোকে তুলে রেখে দিয়ে যাই ছোটো গাড়িটাতে। কালকে বৃষ্টির জলে ধুয়েছে বলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। চলো, তাই 9:58 বেজে গেল। বেরোই সিধা এখন নতুন সেন্টারটাতে। আমি এক্সাক্ট জায়গাটা এখনও জানি না, গুগল মাতাজিতে একটু দিয়ে নিই, দেখি। জায়গাটা বেশ ভালো। এর আগে এখানে পেট্রোল ভরেছি, তখন এটা ছিল কিনা আমার ঠিক খেয়াল নেই। বাস চালু করে দিয়েছে, ফাঁকাই ছিল বে। ও কীভাবে গাড়ি থেকে মজা নামছে দাদা। 10:25 বাজে এখন, বাট আমি আরও 5-7 মিনিট আগেই এসেছি। 11:30টার মধ্যে বোধহয় কাজ শেষ করে বাড়ি পৌঁছে যাবো আমি। কাজে ওখানে যদি নিয়ে যেতাম আজকে প্রচুর দেরি হয়ে যেত। শুধু জল পড়েছে, তাই গাড়ির রঙ আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। কিন্তু শুকনো হয়ে গেছিলো যেগুলো মাটিগুলো, দাগগুলো, সেগুলো একটু হালকা বসে আছে, লালচে ভাব হয়ে আছে। এটা আগে হার্ড স্টেনগুলোকে ভিজিয়ে নরম করে নেওয়ার জন্য এটা বারবার 2বার ওয়াশ করছেও। তারপরে মেশিনটা চলবে, স্মার্ট ওয়াশটা। দেখি কতটা কি ভালো কাজ হয়। মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার হয়ে গেছে। স্ক্র্যাচ ফ্র্যাচ পড়েছে কিনা সেটাই একটু চিন্তার বিষয় থাকে আর কি। আপাতত মানুষ চোখে তো সেটা ধরা পড়ছে না, বাকি ওকে। 11:20 বাজে। এখান থেকে কাজ, মানে ওদের কাজ শেষ হয়ে গেছে। ওদের যা ট্রেনিং রয়েছে, যা যেভাবে কাজ করার প্রসেস রয়েছে, সেই অনুযায়ী ওদের কাজ শেষ। বাট আমি একদমই স্যাটিসফাইড নই। যে মেশিনটা দিয়ে পরিষ্কার করার কথা হচ্ছিল সেটাও খুব একটা কোয়ালিটির মেশিন নয়।
তার থেকে বড় কথা কি, যে ম্যান পাওয়ার যারা কাজ করে আর কি, তারা যে ম্যানারিজমে কাজটা করছে, কাজটার মধ্যে যথেষ্ট ল্যাক অফ ট্রেনিং, ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ নলেজ রয়েছে। মানে ডিটেলিং এর একটা জায়গা যেখানে ডিটেলিং এর কাজ হয়, সেখানে ওই রেঞ্জে ওইভাবে কাজ কেউ করে, মানে যে কাপড়টা দিয়ে ক্ল্যাডিং এরিয়াটা, মানে চাকার উপরে যে ব্ল্যাক বাম্পার সেটাকে ঘষছে বা চাকার রিম ঘষছে, সেটা দিয়ে বডি ঘষার চেষ্টা করছে। এক, দ্বিতীয় কথা, আমি প্রতিটা ডোরের নিচে যে ফাঁকটা, সেখানে কাদা ভর্তি রয়ে গেল, কিচ্ছু কাজ করতে পারলো না। আর সব থেকে বড় ডিস্যাটিসফ্যাকশন যেটা হচ্ছে, যে যেহেতু এই মেশিনে কাজ করছে, আমি নিচে হাত দিয়ে দেখলাম আন্ডার বডিতে প্রচুর কাদা রয়েছে, প্রচুর ময়লা, প্রচুর কাদা রয়েছে। এত ময়লা কাদা ভাবা যায় না। যাই হোক, আমি টোটালি আনস্যাটিসফাইড, মনটা খারাপই হয়ে গেল। যেহেতু প্রায় 11:20 বেজে গেছে, আমি রোহিত দাকে ফোন করলাম, মানে যেখানে আমি কাজ করাই আর কি। তো ওকে ফোন করে জানলাম যে হ্যাঁ, ওরা চলে আসবে 11:30-র মধ্যে। 11:20 অলরেডি বাজে, এখান থেকে যেতেও প্রায় 4-6 কিলোমিটার লাগবে। পুরোনো জায়গাতেই নিয়ে যাই, এমনি ভিতর ভ্যাকুম করে দিয়েছে, সেটুকু আর না করলেও হবে। আমি শুধু নিচে আন্ডার বডিটা ক্লিন করিয়ে র্যাম্পে উঠিয়ে চলে আসবো। 11:45 চলে এসেছি রোহিতদার কাছে, মানে নাগের বাজারে। আপনারা হয়তো ভাবছেন আমি কি পাগল নাকি পেট খারাপ, তাই না? না, আমি যে কোনো কাজ নিয়ে না একটু খুঁতখুঁতে, নিজের বেলাতেও, কাউকে যদি করে দিই সেটার বেলাতেও খুঁতখুঁতে। আমাদের কথা হচ্ছে, আপনি পয়সা নিন, কোনো অসুবিধা নেই, বাট তার বদলে যে কাজটা করবেন বলে কথা দিয়েছেন, কমিট করেছেন, সেটার মধ্যে যেন 100% হতে পারে না, সম্ভব না হয়তো, বাট 95%, 90% আপনাকে ক্লিন করে বা কাজটা করে পারফেক্টলি করে দেওয়া উচিত। সেন্টারটা সব ঠিক আছে, প্রফেশনালিজমের প্রচন্ড অভাব দেখলাম। তাই হচ্ছে, হবে, চলবে এরকম একটা ভাবছে। টোটালটাই স্টাফ দিয়ে চলে, টোটালটাই লেবার দিয়ে চলে, ঠিক আছে। নন প্রফেশনালদের আখাড়া তো এটা, বোধহয় আমাদের ভাগ্য কিনা জানি না, বাট কলকাতাতে এটা একটা খুব চিরাচরিত জিনিস। আমি দেখেছি, বহুবার দেখেছি। একই কোম্পানি বাইরে খুব ভালো পারফরমেন্স করে, কলকাতায় এসে পুরো ধারায়, যাচ্ছে তাই পারফরমেন্স করে, যাচ্ছে তাই সার্ভিস দেয়। কাজেই এটা নতুন আর কিছু নয়। চলো, আমি গাড়িটাকে আপাতত র্যাম্পে ওঠাই, তারপর দেখছি। আর এই গাড়ি র্যাম্পে তুলে নিচ্ছে, এটাই সব থেকে স্যাটিসফ্যাক্টরি কাজ, আর কিছু না। পুরো তোলার পরে নিচে যে ওয়াশিংটা হয়, নিচে কি আছে সেটাও দেখা যায়, এটার কোনো দ্বিতীয় বিকল্প নেই। মোটামুটি পরিষ্কার হয়ে গেছিলো, বাট কিছু জায়গা মাটি এখনও লেগে আছে, মাঠ ফ্ল্যাপগুলোতে যাবে কিছু টাকা এক্সট্রা, বাট কিছু করার তো নেই, হ্যাভ টু ক্লিন। এই জায়গাটা পুরো বালি ভর্তি। শুরু করুক। এইভাবে কাজ না করলে স্যাটিসফ্যাকশনই আসে না। বিশেষ করে যেখানে কাদা ছিল, আমি জানি ভিতরে নিচে পুরো কাদা গ্রিজ ভর্তি হয়ে গেছে। যেখানে নিয়ে গেছিলাম পেট্রোল পাম্পে, বলছিলাম না, ওদের কাজের নমুনাটা দেখো, বুঝতে পারছো? পুরো কাদা ভর্তি, এখানে কাদা ভর্তি, ধুয়ে নিয়ে আসার পরে। ওটাকে দেখেইনি, ওই জায়গাটা জানে না কীভাবে ক্লিন করতে হয়। সত্যি কথা, এই যে পুরো পার্টটা, এই ভিতরে গিয়ে পুরো পার্টটায় পুরো কাদা ভর্তি ছিল। আমি হাত দিয়ে দেখলাম, ধোয়ার পরে ওরকম কাদা আমি দেখে চমকে গেছি। আমি, ভাই ছেড়ে দে ভাই, পরে কি পরিষ্কার করে দিচ্ছি স্যার, মুছে দিচ্ছি স্যার। আমি আর দরকারই নেই, ফার্স্ট এক্সপিরিয়েন্স এসে লাস্ট এক্সপিরিয়েন্স। বাকি মোটামুটি তো ক্লিন ছিল, কি উপরটা করে দিয়েছিল, তবে ওরা ওদের মতো করে নি। এরা এখানে যখন এটা ওয়াশ করছে, নিচে উপরে তুলে র্যাম্পে তুলে, কাদা মানে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। 10 মিনিট ধরে কনস্ট্যান্ট কাদা জল বেরিয়ে গেছে। সেই আলটিমেটলি ওই 11টা 11:30 সময়ই আসতে হলো। সময় পয়সা দুটোই নষ্ট হয়ে গেল আমার। যাক, ঠিক আছে, জানা হয়ে গেল। আর এদিকে ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। চলো, ডান মোটামুটি। এখন খালি একটু মোছামুছি কাজ চলছে। বাজে 12:58, মানে 1টা বেজে গেল। কাজ কমপ্লিট আপাতত। এইসব জায়গাগুলোতে পুরো কাদা ভর্তি হয়েছিল, সেগুলোতে হাত দিচ্ছে, এখন পরিষ্কার। এই রোড টিমটা দেখাচ্ছিল না, এইটা পুরো এখানে প্লাস্টিক কোটিং একটা রাখা ছিল, ওটার মধ্যে থেকে দেখলাম উল্টে আরও নোংরা হয়ে জমে যাচ্ছে। ওরাই দেখালো যে দাদা জল জমে যাচ্ছে, জল ঢুকে নোংরা ঢুকে আটকে যাচ্ছে। আমি ওটাকে খুলিয়ে দিলাম, ওরা সব কটা খুলে দিল, খুলে পুরো পরিষ্কার করে দিয়েছে, ক্লিন করে। সেই যথারীতি একই কেস, গাড়িও ধোয়া হয়ে গেছে, আর রাস্তায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বৃষ্টি মানে সেই রকম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কী করতে গাড়ি ধোয়ালাম, দুবার গাড়ি ধুয়ে, হ্যাঁ, কতগুলো টাকা খরচা হয়ে গেল। সেই কাদা মাখতে মাখতে বাড়ি যেতে হবে। এক তো বৃষ্টি হচ্ছে, এখন বেরোনো যাবে না, আর বৃষ্টি থামার পরেও যে জলে কাদা থাকবে, সেই কাদা মাখতে মাখতে যেতে হবে। কপালটাই খারাপ। এখানে যতবার আসি ততবার আমার গাড়ি ধোয়ার পরে এরকম মুষলধারে বৃষ্টি হয়। বাড়ি গিয়ে আবার মোছামুছি ঝামেলা থেকে যাবে, মহা মুশকিল। তো
আর জল ব্যবস্থা রেখে দেবো, সেখানেও দাগ হয়ে যাবে। কি করি? আর হচ্ছে রোহিত দা, এখানকার ওনার, মাইন্ড ব্লোয়িং লোক। আমি কতবার হয়ে আসবো না এত দূর লোকটার কাছে, লোকটা এমন এমন কথা বলে, আসতেই হয়। আমি বলছি পিপিএস এর আমি কি করা উচিত? বলছি কিচ্ছু করার দরকার নেই। বলছে আমি অ্যাজ এ ওনার আমি নিজে কাজটা করি, কিন্তু কাস্টমারদের সবাইকে বলে দিই। এই জেনুইননেসটা লোকটার মধ্যে এত বেশি করে আছে, ভালো লাগে, ওই জন্য খিচে চলে আসি। বলছে কিচ্ছু দরকার নেই, নতুন গাড়িতে কিচ্ছু করার দরকার নেই, এটা আমাদের ওয়েদারের জন্যই নয়। তবু লোকে করে, ওই ইউটিউব দেখে, ফেসবুক দেখে লাফালাফি করে, শুধু শুধু করে, তাই তো? রেজাল্ট জিরো, পয়সাটা ওয়েস্ট হয় না টোটাল। আর সত্যি কথা, গাড়িরও বোধহয় আমার আলটিমেটলি ক্ষতি হয়। এগুলো আমাদের এখানকার জন্য না, আমাদের ক্লাইমেটে যা টেম্পারেচার প্লাস ওয়াটারে যে আয়রন আছে সেটা তো থাকবে, সেটাকে তো ওড়াতে পারবো না, ইয়েলো হবেই হবে। তো কারো 3 মাস, কারো 6 মাস। হ্যাঁ, এই কারণে এই লোকটাকে বারবার ছুটে ছুটে চলে আসি। যাই হোক, এখন কি করবো বুঝতে পারছি না। আর কত কিছু যে আছে, কত যে জিনিসপত্র ওনার ছড়ানো আছে, দেখি আর একটা একটা করে খুঁজি খুঁজি জিজ্ঞেস করি, এটা কি, ওটা কি, এটা কি, কি না আছে, সব পাওয়া যাবে সব। তোমরা যদি কেউ গাড়ি ডিটেলসে কাজ করতে চাও, বা গাড়ির কোনো রকম কাজ, পেন্টিং থেকে শুরু করে, গাড়ির বডি ওয়ার্ক থেকে শুরু করে, ইন্টেরিয়ার থেকে শুরু করে, সেরামিক কোটিং ফোটিং সবই করছো, তাই তো? এভরিথিং সব করে দেওয়া। রাইট রাইট। তোমরা যদি কেউ আসতে চাও, নাগের বাজারের মোড়ের ঠিক কাছে অটো এক্সপ্লোর, এই হচ্ছে একদম যশোর রোড, একদম এই সামনেই আর্মেনিয়া, আর এইদিকে হচ্ছে নাগের বাজারটা, একদম সামনে। যখন খুশি চলে আসতে পারবে। এভরিডে মোটামুটি খোলা থাকে, খালি সোমবার বন্ধ, মানডে অফ। আর এমনি টাইমিং মোটামুটি সকাল 10টা থেকে রাত্রি 9টা। ও মাই গড, আবার কি চাই। চলো, থ্যাংক ইউ, বেরোলাম। আলটিমেটলি 2:30 বাজে, বৃষ্টি থেমেছে, ওয়েদারটা একটু ঠিক হয়েছে, রাস্তা একটু ড্রাই হয়েছে, এর থেকে বেশি আশাও করছি না। চুপচাপ গাড়িটাকে নিয়ে বেরোই। গাড়ি এই পিছন দিকে এই অবস্থা, নিট অ্যান্ড ক্লিন, ফুললি স্যাটিসফাইড আমি। চলো বেরোচ্ছি, সিধা যাই বাড়ি। রিমা অলরেডি ফোন করে ফেলেছে, কী গো এত দেরি হচ্ছে কেন? ও জানে আমি সকালবেলা বেরিয়েছি, এক জায়গায় গেছি, ওখান থেকে করে চলে আসবো, এখনও দেরি হচ্ছে, তাই ভাবছি আর কি। 3:10 বেজে গেছে, জাস্ট বাড়ি ঢুকেছি, গাড়িটা ঢুকিয়ে দিয়েছি গ্যারেজে নিচে, উপরে উঠতে উঠতে দেখি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে জোরে, মুষলধারে। রিমা বেরোচ্ছিল মেয়েকে আনবে বলে, আমি বললাম যে থাক, আমি যখন হাফ ভিজেই রয়েছি, ঘেমেই রয়েছি, স্নান যখন করাই হয়নি এখনো, রাস্তায় বেরিয়ে গিয়ে মেয়েকে নিয়ে চলে আসি। মেয়ে জাস্ট চলে এসছে, চলো মেয়েকে আগে নিয়ে আসি। প্রায় 4:45 বাজে, মেয়েকে নিয়ে চলে এসেছিলাম তো তখনই। দুপুরের লাঞ্চটা চট করে সেরে নিই। বৃষ্টি বাদলার দিন, পুরো ফুল রেনি ডে বাইরে। অফিস আর যাবো বলে মনে হচ্ছে না। কলমি শাক, শশা, চাটনি, ডাল আর অমলেট, প্লেন অ্যান্ড সিম্পল। প্রায় রাত্রি 10টা এখন। মাঝখান দিয়ে কী করে টাইমটা কেটে গেল নিজেও জানি না। বহুদিন পরে যে অফিস যাইনি, একটু ঘুমিয়েই পড়েছিলাম, 1-1.5 ঘন্টার জন্য বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, টের পাইনি কিছু। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, ঝিঝিঝি করে কনস্ট্যান্ট হচ্ছে, মাঝে মধ্যে একটু হয়তো বিরতি দিচ্ছে, আবার যেকে সেই হচ্ছে। একটা নেমন্ত্রণও পেলাম, ইনফ্যাক্ট একটা অ্যাডভান্স নেমন্ত্রণও জেনে রাখলাম। সকালবেলা গাড়িটাকে নিয়ে গেছিলাম প্রথমে পেট্রোল পাম্পে, ওই সার্ভিস সেন্টারটাতে। ওদের কাজ করার মধ্যে তো কোনো রকম প্রফেশনালিজম কিছু খুঁজেই পেলাম না, এতটাই বাজে সিস্টেমে কাজ করে আর কি। আলটিমেটলি ওখান থেকেও পয়সা খরচা হলো। পেট্রোল পাম্পে যেখানে জায়গাটা ছিল, ওখানে নিয়েছিল 750 টাকা, প্লাস আবার জিএসটি আলাদা হয় যদি বিল নিই। আর এখানে নিল 1050 টাকা। তো আমার পয়সা অনেকগুলো খরচা হয়ে গেলো, 1800 টাকা খরচা হয়ে গেলো। বাট মাথায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আবার নতুন করে, যে কোনোভাবেই অন্য কোথাও যাওয়া যাবে না। কেন রোহিতদার এখানে যেভাবে কাজটা করে, সেইভাবে কাজ মানে পরিষ্কার হলে, প্রপার পরিষ্কার যাকে বলে, একদম ডেডিকেটেডলি ভিতরে প্রতিটা কোর, প্রতিটা নোংরার জায়গা, যেখানে যেখানে খাজ থাকে, ফাঁকা থাকে, যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ইজিলি ক্লিন করতে পারে। কারণ ম্যানুয়ালি করায়, ম্যানুয়ালের তো কোনো বিকল্প নেই না। দেখি রাতে বৌদি আবার কি স্পেশাল কিছু একটা ডিশের আয়োজন করছে, খাওয়া দাওয়ার আয়োজন করছে। কি বানায় দেখি, কি প্রেসারে ফোটাচ্ছ বলো তো? তরকার ডাল। তরকার হবে? আচ্ছা, 11:30 প্রায় বাজে। আমাদের সিস্টেম একটু উল্টোই সব দিকে। লোকে জেনারেলি রুটিটা ঘরে করে নেয়, তরকারটা আনিয়ে নেয়। তা বউ আজকে ঠিক করলো না, উল্টোটাই করবো, রুটিটা আনিয়ে নিচ্ছে, তাই তো? তরকাটা নিজে হাতে বানিয়েছে, দেখে তো হেভি লাগছে, খিদে খেতে বেড়ে গেল আরো। হ্যাঁ, কেমন আছে? ব্যাস, তুমি পাস। ধান এনে দিয়েছে হুলো। কোথাকার যেন হুলো? হুলোর হাটের না? কৃষ্ণনগরে একটা জায়গা ছিল, জায়গাটার নাম ছিল হুলোর হাট। রিমা খুব নামটা মনে ধরেছে। এখান থেকে বাস হয়ে যায় না একটা? কোথায় যায় বাসটা? এরা মেনশন কথা তো কৃষ্ণনগরে লেখা থাকে না? না, হুলোর হাট। কোথায় জায়গাটা? খুব তখন থেকে দেখার খুব ইচ্ছে ছিল। জায়গাটা কোথায়? যাক, সে খোঁজ খবর পাওয়া গেছে, হুলোগো পাওয়া গেছে। ওই যে না বাবা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নি, রুটি উইথ তরকা, নাহলে আমাকে মেরে হুলোর হাটে পাঠিয়ে দেবে। তাহলে স্কুল আছে তো? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।